আক্রান্ত স্বামীকে সামনে নিয়ে এবং ৩ বছরের ছেলে সন্তান পাশে বসিয়ে একই স্থানে গত ৪০ বছর জুতা সেলাইয়ের কাজের মধ্য দিয়ে জীবন কাটিয়ে দিয়েছে শেফালী দাস। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সেনা কল্যাণের গেটে গত ৪০ বছর যাবৎ জীবনযুদ্ধের সংগ্রামে চলছে সংগ্রামী এক নারী। হ্যাঁ, বলছি শেফালী দাসের কথা। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত ৮টা-৯টা পর্যন্ত একই স্থানে বসে জুতা সেলাই, জুতা পালিশ করেন শেফালী দাস। প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা ইনকাম করে প্যারালাইসিস আক্রান্ত স্বামীর ঔষধ কেনা, কন্যা সন্তানের বিবাহ এবং কোলের শিশুর লালন পালন করে পরিবারের হাল ধরেছে শেফালী দাস। এ বিষয়ে শেফালী দাস বলেন, আমি এখানে ৪০ বছর যাবৎ জুতা সেলাই ও পালিশের কাজ করছি। কোনোদিন ২০০ টাকা, ৩০০ টাকা থেকে ৫০০ টাকা ইনকাম হয়। এই রোজগারের টাকা দিয়েই ২ কন্যা সন্তানের বিবাহ দিয়েছি। সংসারে প্যারালাইসিস আক্রান্ত আমার স্বামী আছে এবং আমার ছোট শিশুকে নিয়েই সংসার চালাচ্ছি। এটা করেই সংসারের হাল ধরেছি আমি। ৪০ বছর এই বেজানিতে আমার হাজবেন্ড প্যারালাইসিস, ওই কারণে আমার ছেলেবেলে না, এই কারণে নিচ্ছি। কথা বলতেই আকুতি করে শেফালী দাস বলেন, গত ৪০ বছর আমি একই জায়গাতে বসে কাজ করছি, কখনো কোনো বাধা আসেনি। কিন্তু এখন দেশের নতুন সরকার, আর এখন এই নতুন সরকারের আমলে পুলিশ আমাকে এখানে বসে কাজ করতে বাধা দিচ্ছে, বলছে উঠিয়ে দেবে। তাহলে আমি কি করে চলবো? পরিবারের জন্য কিভাবে রোজগার করব? আর কি খাবো? সরকারের কাছে চাওয়া পাওয়ার আর কি আছে? চেয়েছে কোনো কিছুই পাইনি। পুলিশে উড়াই দেয়, মানুষে উড়াই দেয়, তো পুলিশে তো আরো বেশি। জুতা পালিশ ও সেলাই কাজ শেষে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট নিয়ে থাকেন তিনি। এ বিষয়ে বলেন, যদি কোনো ব্যক্তি হাতে টাকা দিতে না পারে, সেই ব্যক্তি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে মোবাইলে টাকা দিলেও নেই। তবে এটা তো খুব কম দেখা যায়, ৫০০ টাকা জমা হয় না। এই ২ মাস ৩ মাস পরে ৫০০ টাকা হয়। তিনি বলেন, আমি এখানে দীর্ঘদিন যাবৎ এই কাজ করছি। কেউ আমার দিকে খারাপ কোনো নজরে দেখে না, আমি অস্বস্তিও বোধ করি না। জুতা পালিশ করতে আসা ব্যক্তি বলেন, আমি এখান থেকে জুতা পালিশ করেছি। আগে সাধারণত আমরা নিজেদের জুতা নিজেরাই পালিশ করতাম। এখন আমি এখান থেকে জুতা পালিশ করলাম, অন্য জায়গায় ২০ টাকা নিত। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই ৪০ টাকা দিয়েছি। তবে সবকিছু যখন ঊর্ধ্বগতি হয়, তখন নিজেদেরকেও তো খেয়াল রাখতে হবে। তবে আমাদের বেতনের দিকে তো আর কোনো গতি নেই। তবে এখানে বসে নারী জুতা সেলাই বা পালিশ করছে, এটা আমি তাকে সাধুবাদ জানাবো। সে কর্ম করে তার সংসারের হাল ধরেছে, এটা ভালো কাজ, তাই আমি ভালোভাবে দেখছি। মহানভাবে দেখতেছি নারী যে তার স্বামীর সাথে আগায় আসছে, এটাই আল্লাহর কাছে সেও আল্লাহর কাছে শোয়া পাবে এবং সমাজের কাছে সে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সে। আর এইভাবে যদি প্রত্যেকটা নারী আগায় আসে, তাহলে আর এখানে স্বামীরা আর কষ্ট থেকে অনেক থেকে লাঘব পাবে তারা স্বামীরা। আরেকজন ব্যক্তি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এখান থেকে জুতা সেলাই বা পালিশের কাজ করি। আমার মেয়ের জুতা সেলাই করার জন্য নিয়ে এসেছিলাম। এটা অন্য জায়গায় ১০০ টাকা নিত, এখানে ৭০ টাকা দিয়েই আমি কাজটা সম্পূর্ণ করেছি। আমি মনে করি নারী হয়ে এই ব্যক্তি জুতা সেলাই বা পালিশ করে তার সংসারের হাল ধরেছে, এটা ভালো উদ্যোগ নিয়েছে। কারণ তার সংসারে হয়তো কর্মজীবী নেই, তাই নিজেই কর্ম করে সংসার চালাচ্ছেন। দেখছি যে এনারা শারীরিকভাবে কিছু হলো সমস্যা জড়িত, যার কারণে চিন্তা করছি অন্য জায়গায় কাজ না এনে এখানে যদি কাজ আনি, তাহলে তারা ২ টাকা পাইলো, তারা মানবতার জীবনযাপন করতেছে, তাদের একটু সাহায্য হলো। এই সহযোগিতা থেকে তাদের কাছে আসা। পথচারী বলেন, আমি সাধুবাদ দেব, নারী হয়ে তিনি ফুটপাতে বসে জুতার সেলাই করে তার সংসারের হাল ধরেছে। নারী হয়ে তিনি সংসার চালাচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। স্বামী যে কাজটা করত সেটা তিনি নিজেই করছেন, কারণ সংসারের হাল তো ধরতে হবে। স্বামীর ব্যর্থতা বা স্বামী অসুস্থ থাকতে পারে, নারীরাও তো কর্মজীবী। আমি চাইবো সকল নারী যেন কর্ম করে তার সংসারের হাল ধরে হাল চালায়। ২০ টাকা করে জুতা কালি করতাম, বাট এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবাইকে তো আসলে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য আসলে এখন আমাদের এই জায়গায় দেখেন, সে আমার কাছে ৪০ টাকা নিল, এখন আমারও তো বাধ্য হয়ে দিতে হচ্ছে। সেই হিসাবে তো আমার ইনকামটা তো বাড়তেছে না।